পাকিস্তানের এক হাফেজি মহিলা মৃত্যুবরণ করলে তাকে যখন কবর দেওয়া হলো তখন দেখা গেল সেই কবর থেকে সাদা ধোঁয়া ও আগুন জ্বলে উঠছে। আর সেই ধোঁয়া ও আগুন দেখে সেখানকার উপস্থিত সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তবে কি কারণে একজন আল্লাহওয়ালি হয়েও মৃত্যুবরণের পরে তার কবরের এমন করুণ অবস্থা? তাহলে কি এমন কাজ করেছিল এই মহিলা জীবিত অবস্থায়? মহিলাটির পুরো ঘটনা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। আজকের এই ঘটনাটি একটি সত্য ঘটনা, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তানের এক আল্লাহওয়ালা মহিলা সন্তান প্রসব করার পরপরই মৃত্যুবরণ করে। আর মৃত্যুর পর যখন তার নিথর দেহ কবরস্থ করা হয়, দেখা গেল তার কবরের মাটি ফেটে সাদা ধোঁয়া ও আগুন বের হচ্ছিল। কিন্তু কেন? ভয়ঙ্কর এই কবরের আযাব সেই গ্রামের সমস্ত মানুষের মুখে মুখে। তবে সেই মহিলা জীবিত অবস্থায় এমন কি কাজ করেছিল যার কারণে তার শেষ পরিণাম হয়েছে এমন ভয়াবহ? ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই এসব কবরের আযাব থেকে রক্ষা করুন। ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, পাকিস্তানের ছোট্ট একটি গ্রামে একটি পরিবারের একটি মেয়ে বসবাস করত। মেয়েটি ছিল যেমন সুন্দর তেমনই রূপে গুণে অনন্যা। মেয়েটির পরিবারে তার বাবা মা এবং তার একটি ছোট্ট ভাই বসবাস করত। মেয়েটি শুরু থেকেই ইসলামের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল, যার কারণে যখন থেকেই সে সাবালক হলো তখন থেকেই সে পর্দার সহিত রাস্তায় যাতায়াত করত এবং নিজের চোখকে পুরুষের আড়াল করে রাখত। এমন অবস্থায় দেখতে দেখতে মেয়েটি স্কুল শেষ করে কলেজে উঠল। আর কলেজে শেষ করে ভার্সিটিতে যখন মেয়েটি উঠে যায় তখন তার মা বাবা চিন্তা করে যে মেয়েটি যেহেতু এখন ভার্সিটিতে, তাহলে তো তাকে বিবাহ করে দেওয়া দরকার। বিবাহর পরে যদি তার স্বামী তাকে পড়ানোর ইচ্ছা করে তাহলে পড়াক, আর না হলে পড়াশোনা বাদ। আসলে তখনকার সময় মেয়েদের পড়াশোনার ব্যাপারে এতটাই গ্রাহ্য করত না তাদের মা বাবা, কারণ সেই পরিবার ছিল মধ্যবিত্ত এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যতটুকু শিক্ষা অর্জন করলে একজন মানুষ এই দুনিয়াতে চলতে পারে ততটুকু শিক্ষা দরকার। আর মেয়ে বলে কথা, মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো ছেলে দেখে বিবাহ করে দেওয়ার। কারণ মুসলিমদের পিতামাতার ঘরে যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে তারা গভীর চিন্তায় মগ্ন থাকে কিভাবে তারা মেয়েটিকে পার করবে। যাই হোক, মেয়েটির মা বাবা চিন্তা করতে করতে মেয়েটিকে জিজ্ঞেস করলো, মা, এখন তো তুই অনেক বড় হয়ে গিয়েছিস, সব কিছুই বুঝিস, তোর বিয়ে করে নেওয়াটা ভালো। এখন তুই বল, তোর কোনো পছন্দের পাত্র আছে কিনা? আমাদের জানা, আমরা খোঁজ খবর লাগাই। যদি সে আল্লাহ ভীরু হয়ে থাকে, পরিবার ভালো থাকে, তাহলে আমরা তোকে বিয়ে দিয়ে দিব। তুই সুখে শান্তিতে সংসার কর। আর এমনটাই আমাদের জীবনের উদ্দেশ্য, কারণ যেই ঘরে মেয়ে থাকে পিতামাতা সবসময় চিন্তায় বিভোর থাকে। তখন মেয়েটি তার পিতামাতাকে বলল, না বাবা, না মা, আমার কোনো পছন্দের পাত্র নেই, তোমরা পাত্র খোঁজো, তোমরা যখনই বলবা আমি তখনই বিয়ে করব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, পাত্র যেন নামাজি হয় এবং আল্লাহর দেখানো পথ অনুসরণ করে। মেয়েটির কথা শুনে তার পিতামাতা পাত্র খোঁজা শুরু করে। আর খুঁজতে খুঁজতে পেয়েও যায় একটি মুসলিম পাত্র। তাদের বাসা যেখানে ছিল তাদের পাশেই পাত্রদের নিজস্ব বাসা ছিল। আর সে পাত্রকে তার বাবা খুব ভালোভাবেই চিনত, কারণ তাদের মসজিদে প্রায় দেখা হতো। মেয়ের পরিবার যখনই ছেলেটির সম্বন্ধে জানতে পারল তখনই তারা এক পায়ে রাজি হয়ে গেল, কারণ সব পিতামাতাই চায় তার মেয়ে সুখে শান্তিতে থাকুক এবং চোখের সামনে থাকুক। আর যখনই মেয়েটিকে সে ছেলেটির কথা বলা হলো, সঙ্গে সঙ্গে মেয়েটিও রাজি হয়ে গেল। আর দেখতে দেখতে তাদের বিবাহ হয়ে যায় আর নতুন সংসার শুরু করে মেয়েটি। এভাবেই দেখতে দেখতে 2 বছর অতিক্রম হয়ে যায়। কিন্তু 2 বছর অতিক্রম করলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না, কারণ মেয়েটি চাচ্ছিল না এখন সন্তান নিতে। আর দেখতে দেখতে মেয়েটি হয়ে যায় মহিলাতে রূপান্তরিত, কারণ তার সৌন্দর্য দিনকে দিন অবনতি ঘটতে থাকে। আর এত দ্রুত সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু একটা কথা না বললেই নয়, মেয়েটি আল্লাহ ভীরু হয়েও কি এমন কাজ করেছিল যার কারণে মৃত্যুর পরে তার কবরের এই অবস্থা? আসলে বন্ধুরা, বিবাহের পর একটি মহিলা যতই নামাজ কালাম পড়ুক না কেন, আল্লাহ ভীরু হোক না কেন, সে যদি তার স্বামীর কথা না শুনে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালিগালাজ করে, জনসমুখে অপমান করে, তাহলে সেই মহিলা হবে জাহান্নামী। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলিম নারী, রেওয়াজে মোতাবেক স্বামীর অনুগত করা তোমাদের উপরে ওয়াজিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যদি তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের মাসে সিয়াম পালন করে, সিংহ লজ্জাস্থান হেফাজত করে এবং নিজ স্বামীর অনুগত করে, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আরও হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে বিছানায় ডাকে এবং সে না আসে, অতঃপর
সে স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত কাটায় তাহলে ফেরেশতাগণ সকাল অবধি অভিশাপ দিতে থাকে সেই স্ত্রীকে। আর ঠিক এই মহিলাটি তাই করত তার স্বামীর সাথে। যখনই তার স্বামী তাকে বিছানায় ডাকত তখন তার স্ত্রী অনেক নাটক করত, এমনকি তার কথাগুলোকে এড়িয়ে চলত। যদিও মহিলাটি ছিল আল্লাহ ভীরু এবং 5 ওয়াক্ত নামাজি, এমনকি সে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, কোরআনে হাফেজি হয়েছে। সে জানতো স্ত্রীর অনুগত থাকা কতটা জরুরি। কিন্তু যদিও স্বামীর কিছু চাহিদা ছিল আর সেই চাহিদা পূরণ করতে মহিলাটি অক্ষম ছিল। মাসেও যদি 1-2 বার বিছানায় আসতো, তাও আবার বিনয় অনুরোধ করার পরে। আর এভাবেই দেখতে দেখতে বছর 3 হয়ে যায়। বছর 3 ভিতরে তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। আর সেই সন্তানের জন্মের পরেই মহিলাটি আরও অবহেলা করতে থাকে তার স্বামীকে। আর এভাবেই তার স্বামী যদিও মুখ ফুটে কিছু বলতে না পারলেও অন্তরে তার প্রতি রাগ অভিমান থেকেই যেত। আর তাই তো আল্লাহ তাআলা স্বামীর অনুগত করতে বলেছেন, কারণ স্বামীর সুপারিশ ছাড়া কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সেই মহিলাটি এই কাজ করেছিল তার ব্যতিক্রম, তাই তো তার কবরে এমন আযাব হচ্ছিল। আর সেই আযাব দেখেছিল সেখানকার উপস্থিত সকলেই। যখনই মহিলাটি সন্তান জন্ম দেয় তখন থেকেই তার শরীরে রোগবালাই বাসা বাঁধতে শুরু করে। আর দেখতে দেখতে সন্তান জন্ম দেওয়ার ঠিক 6 মাস পরে মহিলাটি অনেক অসুস্থ হয়ে পড়ে। মহিলাটি এমনভাবে অসুস্থ হয়ে পড়ে যা প্রায় মৃত্যুসজ্জায়। আর দেখতে দেখতে মহিলাটি হঠাৎ একদিন মৃত্যুবরণ করে ফেলে। মৃত্যুবরণ করে ফেলার পরেই তার ছোট সন্তান তার কলিজার টুকরো মাকে হারিয়ে ফেলে। সম্পূর্ণ দায়ভার চলে আসে তার বাবার উপরে। যখন মৃত্যুবরণ করে মহিলাটি, তখন সবাই মিলে তাকে দাফন করার পরই এলাকার মুরব্বীগণ এবং মসজিদের ইমাম সাহেব যখন আল্লাহর কাছে সেই ময়্যাতের জন্য ক্ষমা প্রার্থনা করতে যায়, তখনই হঠাৎ দেখতে পায় যে তারা সদ্য কবরে দাফন মহিলার কবরটি থেকে দাউ দাউ করে ধোঁয়া উঠছে। আর সেই ধোঁয়ার কালার ছিল সাদা ধবধবে, এমনকি সে মাটিও ফিরে যাচ্ছিল। সকালের কপালে চিন্তার ভাঁজ, কী কারণে কবরে এমনটা হচ্ছে। সেখানে উপস্থিত ছিল এই মহিলাটির স্বামীও। আর তখনই মসজিদের ইমাম সাহেব সেই মহিলাটির স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এটা তো আপনার স্ত্রী, তো আপনি ভালো জানেন আপনার স্ত্রীর ব্যাপারে, সে কি এমন কাজ করেছিল যার কারণে তার কবরে এভাবেই ধোঁয়া উঠছে আর কবরের মাটি ফেটে যাচ্ছে? তখন তার স্বামী বলে উঠল, হুজুর, আমার স্ত্রী অপরেজগার ছিল, এমনকি সে হাফেজি ছিল, কিন্তু তারপরেও সে সব কিছু জানা সত্ত্বেও আমার হুকুমের খেলাফ চলাফেরা করত, আমার কথা শুনতো না। এমনকি আমি যখন তাকে বিছানায় ডাকতাম সে বিভিন্ন বাহানা বানাতো। যদিও তখন তার শরীর ছিল সুস্থ, তারপরেও সে আমাকে অ্যাভয়েড করত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুরের বোঝার বাকি রইল না তার কবরে কেন এমন আযাব হচ্ছে। কারণ হুজুর জানতো আল্লাহ তাআলা স্বামীর হুকুম আহকাম স্ত্রীর প্রতি দায়িত্ব করে দিয়েছেন। আর তখনই ইমাম সাহেব সেই লোকটিকে বলল, ভাই, তিনি যা করেছে তা মোটেও ভালো করেনি, তবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার স্ত্রীর কবরের আযাব যেন দূরীভূত হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনা থেকে একটাই শিক্ষা, আর সেটি হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে শয্যায় ডাকে আর সে যদি সুস্থ থাকে তাহলে তার কাছে যাওয়া একান্তই কর্তব্য। আর না হলে আজ যে ঘটনাটির মূল আকর্ষণ ছিল সেই আকর্ষণটি আপনাদের সাথেও ঘটতে পারে। তাই প্রত্যেকটি মা বোনদেরকে একটাই বার্তা, এমনটা আপনারা কখনোই করবেন না যাতে আপনাদের স্বামীদের মনে বিন্দুমাত্র ক্ষোভ জমে যায়। আর যদি তাই হয় তাহলে আপনাদের আখিরাতের জীবন হবে অত্যন্ত ভয়ঙ্কর। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে আল্লাহর বিধিবিধান অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।